হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কি আছে। সাক্ষী, হাতের মধ্যে কি তোমার হাতে? কুমড়া বিচি। তো মিষ্টি কুমড়া বিচি দেখতে পাচ্ছ। আর এই মিষ্টি কুমড়া বিচিটা আমি কিভাবে মাটির মধ্যে বসাই সেটাই আর কি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি কিছুটা মাটি আগে থেকে রেডি করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কিছুটা মাটি আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই মাটির মধ্যে আর কি, মাটির ভেতরে আর কি কিছুটা দেখতে পাচ্ছি যে কেঁচো, উপর দিয়ে কেঁচো ঘুরছে। তো কিছুটা ভার্মি কম্পোস্ট জাতীয় মাটি, যেখানে আমাদের বাড়ির কিছুটা নোংরা পদার্থ ফেলা হয় আর কি। তো ওখানে মাটিটা আর কি ডিকম্পোজ হয়ে গিয়ে যেখানে ভার্মি কম্পোস্ট কিছুটা তৈরি হয়, তো বাড়িতে অর্গানিকভাবে সেভাবেই আর কি তৈরি করে মাটিটা এখানে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাটির মধ্যে তো দেখো আর কি যে মাটির মধ্যে কিভাবে আর কি কুমড়া বিচিটা আমি বসাই। তো দেখতে থাকো। তো আমার সঙ্গে আছে কৌশানী আর সাক্ষী। কৌশানী একটু হাই বলো। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ অনেকগুলো কেঁচো আছে। হ্যাঁ হ্যাঁ, একটা কেঁচো আছে, মরে গেছে একটা কিছু। তো দেখতে থাকো আর কি কিভাবে আর কি গাছটি বসাই। তো দেখতেই পাচ্ছ মাটি কিছুটা রেডি করা ছিল, আর কিছুটা মাটি আমি আবার ঢেলে দিচ্ছি, তারপর কিছুটা উঁচু করে নিব। আর মাটির মধ্যে যখন কোনো প্লাস্টিক থাকবে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে প্লাস্টিকগুলোকে আর কি বেছে আর কি আলাদা করে দেওয়া। তার কারণ প্লাস্টিক কখনোই মাটির সঙ্গে মিশে যায় না, সেটা তোমরা অনেকেই কম বেশি জানো। পাতাগুলো ঠিকঠাক আর কি, পাতা পচা সার গাছের জন্য খুবই উপযোগী, সেটা তোমরা কম বেশি জানো। আর একটা দুঃখের বিষয়, আমার হাতের গ্লাসটি আর কি পাচ্ছি না খুঁজে, তার জন্য হাতে কিছুটা প্লাস্টিক বেঁধে নিয়েছি। তোমরা কিছু মনে করো না, তার কারণ হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে, যেহেতু এটা একটু কেঁচো জাতীয় মাটি, দেখতে পাচ্ছ যে এর মধ্যে অনেকটা কেঁচো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অবশ্যই এটি ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তো এটা দেওয়ার এটাই কারণ, এই পাশে আসো সাক্ষী, করছি না, এই পাশে আসো। তো এটা দেওয়ার এটাই কারণ, কোদালটা সরিয়ে নাও, এদিকে দাও। তো একটু বেঁধে নেওয়া করছি হাতে আর কি। তো এর মধ্যে কিছুটা প্লাস্টিকগুলো আমি বেছে নিচ্ছি। আর মাটিটা আগে থেকে তো রেডি করে রেখেছি, সেটা তোমাদেরকে আগেই বললাম। এই মাটি অনেকটা উর্বর, দেখতেই পাচ্ছ। আর উর্বর জাতীয় মাটির মধ্যে যে কোনো গাছ, সেটা তুমি লাউ গাছ বলো, কুমড়া গাছ বলো, যে কোনো গাছ, ফলের গাছ বলো, ফুলের গাছ বলো, যেভাবেই বসাও সেই গাছটি অবশ্যই সুন্দর হয়। নতুন করে সেরকম কোনো সার প্রয়োগ করতে কিন্তু হয় না, যদি আগের থেকে সারটি ভালো মতো দিয়ে আর কি গাছটি বসাতে পারো তোমরা, অবশ্যই খেয়াল রাখবে। আর বিচিটা কোথায় বোনো এখানে, আর কীভাবে বসাই সেটা অবশ্যই। হ্যাঁ শম্পা জেঠি বলো। হ্যাঁ 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 যাবো, এখানে হাতে ধরো, পোষানি সাক্ষী হাতে ধরো। তো আমি ছোটোদের হাত দিয়েই ধরছি, তখন ছোটোদের হাতের গাছ কিন্তু খুবই সুন্দর হয়, তার জন্য ওদের হাত দিয়ে আর কি বিচিগুলোকে ধরাচ্ছি। দাদা একটা করে ধরে ধরে দিই। তো আমার হাতের মধ্যে যেহেতু প্লাস্টিক বাঁধা, ওই জন্য একটু সমস্যা, তাই জন্য কাজ করা যায় না। তো দেখতে পাচ্ছ বিচি, এই যে বিচি হাতের মধ্যে, আমি হাতে প্লাস্টিক বাঁধা, যার জন্য একটু সমস্যা হচ্ছে। দাও কত কি দাও, ধরে না। তো একটি একটি করে বিচি আমি বসিয়ে দিচ্ছি। হাতে প্লাস্টিক বাঁধা না, আমি ধরতে পারছি না হাতটা দিয়ে, আমার গ্লাসটা হ্যাঁ মুশকিল হয়ে গেছে আর কি। তো একটু দূরে দূরে কিছুটা ডিস্টেন্স দিয়ে বসাচ্ছি, দেখতে পাচ্ছ। তার কারণ গাছটি হলে এখানে 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 হবে সুন্দর, বেশ ভালো হবে। আর একটু দূরত্ব দূরত্বের গাছ বসালে কী হয়, গাছটি আর কি সুন্দর হয়, গাছের গ্রোথটা ভালো হয়। একটি গাছের সঙ্গে আরেকটি গাছ যদি সঙ্গে সঙ্গে থাকে কখনোই সেই গাছটি ভালো হয় না। তো দেখো গাছগুলি বসিয়ে দিচ্ছি এখানে, মাঝখানটা একটা দিদি। কটা আরও আছে বিচি? না না, সর বিচি নেই। কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা গাছ একসঙ্গেই দিলাম। জানি না ছয়টা আদৌ জ্বালাবে কিনা। দেখো অনেক সময় বিচি অনেক সময় খারাপ থাকে, অনেক পুরনো বিচি হলেও কিন্তু অনেক সময় গাছটি হতে চায় না। তো গাছ হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিছুটা দেখো কেমন করছে। আর এখন যেহেতু বিচিটা নতুন বসালাম, দেখো এখানে কিন্তু কিছুটা ডিমের খোসাও আছে। তো ওদেরকে আগেই বললাম যে বাড়ির কিছুটা জৈব পদার্থ ফেলা ছিল, সেখান থেকে মাটিতে নিয়ে এসেছি। তো ডিমের খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী আর কি, সেটা তোমরা অনেকেই জানো। তো অনেকে এখন দেয় আর কি ডিমের খোসা। তো আমি আর কি এখন আর জল দিব না, যেহেতু আমি বিচি বসিয়েছি, তার জন্যই আর কি এভাবেই আর কি দিলাম। তো তোমাদের এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার হাতে গ্লাসটা ছিল না, যার জন্য আমি ভিডিওটা ভালো মতো করতে পারলাম না। তো সাক্ষী কোষারে এসে এখানে বলো, এখানে বলো, সকলকে বলো, সকলের সঙ্গে কথা বলো সুন্দর করে, এখানে আসো। আমার কেঁচো দেখে ভয় লাগছে। তো ওকে কেঁচো দেখে ভয় লাগছে, যাই হোক আমাকে তোমাকে ঘৃণা করতে দেখছি, আমি এখনটা যাব না।
তো কেমন লাগলো আমার এই আর কি বিচি বসানোর পদ্ধতিটা, তো অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে কম বেশি জানিও। তো দেখো আমাদের দুইজন বসে আছে, তো ওদের হাত দিয়ে আর কি বিচিগুলোকে বসালাম, তার কারণ বাচ্চাদের হাতে সবসময় গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আর কি। তো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।